তারেক রহমান সহ কন্যা জাইমা রহমানকে কটূক্তি যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক বিচারের দাবি। নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে অশালীন ভাষায় কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় যুবলীগ নেতা জুয়েল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু। সোমবার 6 এপ্রিল ফতুল্লায় আমলি আদালতের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়ের করা মামলায় শুনানিকালে বিবাদী জুয়েল রানা স্থায়ী জামিনের আবেদন করলে তাতে আপত্তি জানান বাদী বাবু। এ সময় তিনি কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আপনারা জ্ঞাত আছেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি তাতে সংক্ষুব্ধ হয়, ব্যথিত হয় এবং আমরাও যারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে আছি আমরাও ব্যথিত হয়ে আমাদের কাছে বিষয়টা যখন আমাদের নলেজে আসে তখন আজকের মামলার যে জনাব নাজমুল হাসান বাবু তিনি আমার কাছে আসেন এবং তৎসময়ের যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন জনাব গিয়াসউদ্দিন সাহেব তিনি আমাকে ব্যক্তিগতভাবে। মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত জুয়েল রানা পিতা মোহাম্মদ নাসির সর্দার ফতুল্লায় মুসলিম নগরের এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের নেতা। বাদীর অভিযোগ, গত বছরের 16 জুন অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারপারসন বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মানহানিকর বক্তব্য প্রদান করেন। এছাড়া একই দিনে সকাল 8টার দিকে মুসলিম নগরের এতিমখানার সামনে সংঘটিত ঘটনাটি ভিডিও ধারণ করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদী তার মামলার দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে তার দল বিএনপির প্রায় 50 কোটি টাকার সম্মানহানি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে রাজনৈতিকভাবে হেয় প্রতিহন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলায় দণ্ডবিধির 500, 501, 502 ধারার অভিযোগ আনা হয়েছে এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে মামলার প্রাথমিক পর্যায়ে আদালত আসামিকে জামিন প্রদান করেন। সোমবারের শুনানিতে বিবাদী স্থায়ী জামিনের আবেদন করলে বাদী পক্ষ এর বিরোধিতা করে আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার এবং তার সহযোগীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাহেবকে ফোন দেওয়ার পর রব্বাই বলে যে তুমি আসো, কি করা যায় দেখি। পরে আমি এখানে আমাদের যে জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এদের সাথে আলাপ করি। এরা বললে আচ্ছা ঠিক আছে, তুমি কি করতে চাইতেছো। কিন্তু আদালত বিবাদীর নিয়মিত জামিন বহাল রাখার এতে ক্ষোভ প্রকাশ করেন বাদী নাজমুল হাসান বাবু। মামলার সাক্ষী হিসেবে বাদী নিজ সহ সাংবাদিক মোহাম্মদ বকুল, রফিকুল ইসলাম আপেল ও জাফর আলী সর্দারের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশ অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা। একটা পর্যায়ে আমাদের নেতাকর্মীরা সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সবাই চেয়েছিল যে ইটের জবাব পাটকেল দিয়ে দিতে, কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান সে বলছে আইনের প্রতি শ্রদ্ধা রাখো, আইনকে সম্মান করো। ওই বক্তব্য অনুযায়ী আজকে কোর্টে আসা, ওই বক্তব্য অনুযায়ী আজকে হাজিরা দেওয়া, ওই বক্তব্য অনুযায়ী আজকে নেতাকর্মীদের সময় নষ্ট করে আজকে কোর্টে আসা। মূলত আমরা যদি চাইতে পারতাম বা চাইতাম এই এলাকা থেকে তারা বিতাড়িত করতে পারতাম। Channel M1